আমি আশা করি সবাই চলে এসেছে এবং আহ, আমি আশা করছি যে আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ। তো আহ, আজকের ভ্যালু এডুকেশনের ক্লাসে আমরা স্বামীজির একটা চিঠি পড়বো। আহ উম, এটা বেশ আহ, খুব ইম্পর্ট্যান্ট একটা চিঠি। স্বামী ব্রহ্মানন্দ, তার যে গুরু ভাই স্বামীজির, এবং রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজকে লেখা। তো এটা দিয়েই এখন শুরুটা করি, এবং জানি না সবাই জয়েন করেছে কিনা। ধীরে ধীরে হয়তো সবাই জয়েন করবে। তো তো আর বিলম্ব না করে শুরু করা যায়। স্বামী ব্রহ্মানন্দকে লিখিত। অভিন্ন হৃদয়েষু, এইমাত্র তোমার পত্রে সকল সমাচার জ্ঞাত হইলাম। ভারতবর্ষে যত কার্য হোক না হোক, কার্য এদেশে কাহারও এক্ষণে আসিবার দরকার নেই। আমি দেশে গিয়ে কয়েকজনকে তৈয়ার করে তুলবো, তারপর পাশ্চাত্য দেশে কোনো ভয় থাকিবে না। গুণনিধির কথাই লিখিয়াছিলাম, হরি সিং প্রভৃতি সকলকে বিশেষ প্রেম আশীর্বাদ দেবে। ঝগড়াঝাটির মধ্যে থাকিবে না। কার বাপের সাধ্য ক্ষেত্রীর রাজাকে দাবায়, মা জগদম্বা তার শিয়রে। কালিরও চিঠি পেয়েছি, কাশ্মীরে যদি সেন্টার কেন্দ্র করতে পারো তো বড়ই ভালো হয়। যেখানে পারো একটা সেন্টার করো। মানে বুঝতে পারছো, এটা একেবারে প্রথম দিককার একটা কথা। এবং আহ এখানে কালী বলতে বলা হচ্ছে স্বামী অদ্বৈত অভেদানন্দজিকে। এখন এদেশে আর বিলেতে আমার গোড়া বেঁধে গেছে, কারুর সাধ্য কি টলায়। নিউ ইয়র্কে এবার তোলপাড়, নিউ ইয়র্ক এবার তোলপাড়, আসছে গরমিতে লন্ডন তোলপাড়। বড় বড় হাতি দিগ্গজ ভেসে যাবে। পুঁঠি পাঠার কি খবর রে দাদা, তোরা কোমর বেঁধে লেগে যা দেখি, হুংকারে দুনিয়া তোলপাড় করে দেব। এই তো সবে সন্ধ্যা রে ভাই, দেশে কি মানুষ আছে? ও শ্মশানপুরী। যদি লোয়ার ক্লাসদের মানে নিম্ন শ্রেণীদের শিক্ষা এডুকেশন দিতে পারো, তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে আর কি আছে, বিদ্যা শেখাতে পারো। তো দেখো, স্বামীজির কিন্তু মানে এই ব্যাপারটা খুব লক্ষণীয়। তিনি কিন্তু বরাবরই এডুকেশনকে সব থেকে বড় ক্ষমতা, সব থেকে বড় পাওয়ার বলে আসছে। এবং তার কিন্তু লাইফের মিশনটা কিন্তু বেসিক্যালি টু এডুকেটিং পিপল, টু এডুকেটিং পিপল অফ ভেরিয়াস ক্লাসেস। যাদের ঠিক যেরকমটি শিক্ষা লাগবে তাদেরকে সেরকম শিক্ষায় শিক্ষিত গড়ে তোলা হচ্ছে তার কাজ। এবং তিনি সেটাকে বারবার বলছেন। তিনি এখানে বলছেন যে যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষজন ভারতবর্ষে, তাদেরকে তিনি এডুকেটেড করে তোলার জন্য বারবার কথা বলছেন এবং তার জন্য একটা অনেস্ট চেষ্টা করছেন। আবার তিনি যখন পাশ্চাত্যে যাচ্ছেন, তখন সেখানের যে শ্রেণী, সেখানের যে পাশ্চাত্য জ্ঞানে আলোকিত যে শ্রেণী, তাদের আবার একটা অন্যরকম শিক্ষা বা এডুকেশনের দরকার আছে। তাদের জন্য কিন্তু আবার সেখানেও তিনি প্রাণপণ চেষ্টা করছেন টু মেক দেম এডুকেটেড অ্যাবাউট দ্য ইনার ওয়ার্ল্ড। বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে, সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে। টাকা আসতে কতক্ষণ, মানুষ কই? দেশে কি মানুষ আছে? দেশের লোকগুলো বালক, ওদের সঙ্গে বালকের ন্যায় ব্যবহার করতে হবে। ওদের বুদ্ধি শুদ্ধি 10 বছরের মেয়ে বিয়ে করে বাচ্চা খরচ হয়ে গেছে। মেয়ে মেয়ে বিয়ে করে 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 খরচ হয়ে গেছে। মানে এখানে লোকজন ইনি বলতে চাইছেন যে তখন তো একটা কুপ্রথা ছিল বাল্য বিবাহের, এবং সেটা ছিল। এবং বাট মেটাফরিক্যালি উনি যেটা বলতে চাইছেন যে আমাদের দেশের মানুষদের বৌদ্ধিক একটা একটা বিপ্লব ঘটতে হবে, এবং সেটা হবে থ্রু এডুকেশন, বাই নো আদার মিনস। কারোর সঙ্গে ঝগড়া না করে মিলেমিশে চলে যাও। এ দুনিয়া বড়ই ভয়ানক, কাউকে বিশ্বাস নেই।
হয় নাই মা আমার সহায়, এমন কাজ এবার হবে যে তোরা অবাক হয়ে যায়। হয় কি? কার ভয়? ছাতি বজ্র করে লেগে যাও, কিম ঠিক কিম। তো হি সেইং অফ দিস যে, তো স্বামীজির কিন্তু এই একটি বারবার আরেকটা জিনিস যে লক্ষণীয়, হি ইজ ভেরি ফিয়ারলেস অফ আ ম্যান। হি ইজ আ ম্যান হু ইজ এক্সট্রিমলি ফিয়ারলেস অ্যান্ড হ্যাজ লট অফ ফেথ ইন হিমসেলফ। তিনি কিন্তু খুবই অন্যদেরও উৎসাহ দিতেন, নিজে উৎসাহিত থাকতেন এবং সবসময় লেগে থাকতেন। অ্যান্ড আপাত দৃষ্টিতে যেটাকে মনে হবে অসম্ভব একটি কাজ বলে, সেটাতে কিন্তু লেগে থাকতেন। হয়তো সফলতাটা একদিনে পাওয়া যেত না বা পাওয়া যায়নি, বাট তোমরা যদি এখন দেখো, দে স্টার্টেড ফ্রম নাথিং, দে স্টার্টেড ফ্রম জিরো। এখানে তোমরা যে যে গুলো আছো, তাদের স্টুডেন্টসরা, আমি জানি না কতটা অবগত আছো, বাট তোমরা যদি কোনোদিনও বরানগর আসো, কলকাতা বরানগর, দেখবে বরানগরের যে মঠ আছে রামকৃষ্ণ মিশনে, ওখানে দেখবে গেলে একটি ফটো আছে, ওই যে পুরনো মঠ বাড়ি যেটি ভাড়া নিয়েছিলেন স্বামীজি এবং তার গুরু ভাইরা, এবং সেখানে তারা থাকতেন। অত্যন্ত পুরনো বাড়ি ওটা, মানে মানুষের বসবাসের ঠিক উপযুক্ত কিনা বলা যায় না। খাওয়া দাওয়ার কোনো রসদ তাদের সাথে ছিল না। ফ্রম দেয়ার দে বিকেম সাচ এ বিগ অর্গানাইজেশন। আজকে তোমরা যখন বেলুড় মঠ যাও বা যে কোনো ব্রাঞ্চ সেন্টার যাও, ইউ সি দেম সো বিগ অ্যান্ড সো divine. But it was not like that. They started from absolute zero and see what they have become. So এটা একদিনে হয়, বাট এই যে স্বামীজির এই যে একটা লেগে থাকা, একটা জিনিসের প্রতি একটা সৎ উদ্দেশ্য নিয়ে constantly striving towards that, it makes it work even in a longer picture also. সারদা কি বাংলা কাগজ বার করতে বলেছো? বা সারদা কি বাংলা কাগজ বার করতে বলেছে? মানে উনি জিজ্ঞেস করছেন যে সারদা, মানে স্বামী শারদানন্দ কি বাংলা কাগজ বার করতে বলছে? সেন্টার বিশেষ সাহায্য করবে, সে মতলবটা মন্দ নয়। কারুর উৎসাহ ভঙ্গ করতে নাই, ক্রিটিসিজম বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে। যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে। আহ যেখানটা ভালো না বোধ হয় ধীরে ধীরে বুঝিয়ে দেবে। পরস্পরকে ক্রিটিসাইজ করাই সকল সর্বনাশের মূল, দল ভাঙিবার ওইটি মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি, আর তার সঙ্গে ওই একটু মুচকি হাসি, ওইগুলো হচ্ছে ঝগড়াঝাটি, ঝগড়া বিবাদের মূল সূত্র। দেখো, এই স্বামীজির চিঠিগুলো কিন্তু আমরা এই জন্যই পড়তে বলি, কারণ পিপল ওয়ার টেলিং মি যে তোমাদেরকে কিভাবে আহ, অনেক বেশি ইন্টারেস্টেড করা যায় ইন দ্য ক্লাস অফ ভ্যালু এডুকেশন, বা আরো কি কিভাবে আমরা কি নতুন মডার্ন অ্যামেনিটিস নিয়ে আসতে পারি, বা আরো কিভাবে এভরিথিং ইজ ফাইন এন্ড we are working on that. But see, there is something else that we also look at it, যে এই যে এডুকেশন যেটাকে আমরা বলি, it is not video game. It is of something more important, something extremely important and something extremely subtle. It has to rupture our brain and get into it. তো এই যে দেখো স্বামীজির এই যে এই চিঠিটি আমরা পড়ছি, তার যে এই যে আমরা পড়লাম যে আহ পরস্পরকে সমালোচনা করা, বিরুদ্ধভাবে সমালোচনা করাটাই হলো সকল সর্বনাশের মূল, দল ভাঙবার ওইটির মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি, আর তার সঙ্গে ওই একটু মুচকি হাসি, ওইগুলো হচ্ছে ঝগড়া। স্বামীজি একটা কথা বলতেন, আহ, খুব ভালো লাগবে তোমাদের শুনে, যে ওই যে তোমাদের ওই কানে কানে গুজোগুজি করা, মানে কানে কানে কথা বলা, ওইটি কিন্তু হচ্ছে মহাপাপ। স্বামীজি এটি বলতেন। আমি জানি না তোমরা কানে কানে গুজোগুজি করো কিনা, হয়তো বড়রাও অনেক সময় করে, বাট this is how it is. Swamiji is very particular about all these things, and Swamiji tells this in his letters to his Guru Bhais, to his Guru brothers, relentlessly. কারণ তিনি জানেন যে তারা একটা কত বড় সংঘ তৈরি করছেন, এবং সেটি যে আদর্শে চলবে, সেটা তখনই চলতে পারবে, it will be only successful if the
if these values are set there, and আমরা যখন এই চিঠিগুলোকে as it is পড়বো without any filters, and we will look into it, বা এই যে তোমরা যখন শুনছো, তোমরা যখন as it is শুনবেন, try to imbibe Swamiji within yourselves, it is going to make immensely, it is going to immensely change your lives and make you better. You have all the other classes of mathematics, biology, physics, chemistry, fantastic classes. Teachers are all doing their best to teach you, both from Vivek Disha and the school, everywhere. You people are also trying to do it, to excel in it. Then what is the value of this value education and Swami Vivekananda and reading Swami Vivekananda? এখানেই হচ্ছে Swami Vivekananda's value, that when we read Swami Vivekananda, we don't, we go through the experience of a man, we go through a wisdom of a man that has been always written in his works. And that is why আমরা বারবার চিঠিপত্র হোক বা তার স্পিচেস হোক বা তার যে স্বামী শিষ্য সংবাদ হোক, তার স্বামী ভগিনী নিবেদিতার সাথে তার যে ট্রাভেলগস যে ইয়ে আছে সেগুলো হোক, সেগুলোর থ্রু দিয়ে আমরা একটা এই যে ভ্যালিউসটাকে ইমবাইব করানোর চেষ্টা করছি তোমাদের মধ্যে, যেটা তোমাদেরকে অসম্ভব ভাবে সেই ভ্যালিউস গুলো দেবে, যেগুলো দিয়ে তোমরা তোমাদেরকে সেই বিশ্বাসটা দেবে, সেই আত্মবিশ্বাসটা দেবে, সেই ন্যায়পরায়ণতাটা দেবে, সেই হোয়াট শুড আই সে, সেই কনফিডেন্সটা দেবে, with which you people will be able to excel in your respective fields, and that is going to happen, it is bound to happen. তো এই চিঠিটা এখানে এতটা ছিল, এরপরের আমরা একটা চিঠি পড়ছি, এটা একটু বড়, বাট সি হাউ মাচ উই ক্যান রিড। এটা আবার একটি অত্যন্ত সুন্দর চিঠি, সেটা হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়, শ্রী কল্যাণেশ কল্যাণ বরেশু। স্বামী রামকৃষ্ণানন্দ হচ্ছেন স্বামীজির আরেকজন গুরু ভাই, এবং রামকৃষ্ণ মিশনের প্রথম বানানো যে সেন্টার ভারতবর্ষে, সেটা কিন্তু বেলুর মঠ নয়, সেটা হচ্ছে ম্যাড্রাসের রামকৃষ্ণ মিশন। অ্যান্ড সেটা বানিয়েছেন, সেটা স্থাপনা করেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। তো তোমার এক পত্র কাল পাই, তাহাতে কত মত সমাচার পাই, সবকিছু সবিশেষ কিছু নাই এই মাত্র। আমার শরীর এক্ষণে অনেক ভালো, এই বৎসরের প্রচন্ড শীত, প্রভু কৃপায় কিছুই লাগে নাই। কি দৌর্দণ্ড শীত, তবে এদের বিদ্যের জোরে সব দাবিয়ে রাখি। প্রত্যেক বাটির নিচে তলা মাটার ভেতর, তার মধ্যে বৃহৎ বলয়াকার স্থানে, সেখানে হাত গরম হওয়া বা স্টিম ঘরে হাত সেখানে মধ্যে গরম হাওয়া বা স্টিম ঘরে ঘরে রাত দিন ছুটছে। সো দেখো, এটা একটা অদ্ভুত সিস্টেম স্বামীজির সময় তখন ছিল। প্রত্যেক বাটির নিচের তলার মাটির ভিতরে, তার মধ্যে বৃহৎ বলয়, সেখানে সেখান হতে গরম হাওয়া বা স্টিম ঘরে ঘরে রাত দিন ছুটছে, তাইতে সব ঘর গরম হচ্ছে। কিন্তু ইহার এক দোষ, যে ঘরের ভিতরে গরমকাল, আর বাইরে চিরোর নিচে মানে 30-40 ডিগ্রি। এদেশে বড় মানুষেরা অনেকেই শীতকাল ইউরোপে পালায়, ইউরোপে অপেক্ষাকৃত গরমের দেশ। আচ্ছা, ইউরোপের মাধ্যমে এখানে বলা হচ্ছে যে ফ্রান্স এবং যে স্পেন, পর্তুগাল, এই জায়গাগুলো, যেগুলো একটু হচ্ছে সমুদ্র উপকূলবর্তী। হ্যাঁ, মানে ইউরোপ বলতে ঠিক ইউকের পার্টটা নয়, আমেরিকা, এই মানে ইউকের পার্টটা, যেমন যেটাকে আমরা বলি লন্ডন, বা মানে ইংল্যান্ড বা স্কটল্যান্ড নয়, এটা হচ্ছে একটু যেটা আফ্রিকা মহাদেশ ঘেঁষা, যেমন ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এই জায়গাগুলো, যেগুলোর মধ্যে একটা উপকূলবর্তী জলবায়ু একটা দেখা যায়। হ্যাঁ, তো সেখানকার কথা বলা হচ্ছে। যাক, এক্ষণে তোমাদের গোটা দুই উপদেশ দিই। এই চিঠি তোমার জন্য লেখা হচ্ছে, তুমি এই উপদেশগুলি রোজ একবার করে পড়বে এবং সেই মতো কাজ করবে। সারদার চিঠি পাইয়াছি, সে উত্তম কার্য করিতেছে, কিন্তু এক্ষণে অর্গানাইজেশন
সংঘবদ্ধ হওয়া কার্য চাই, তাহাকে আমার বিশেষ প্রেমালিঙ্গন, আশীর্বাদ তারক দাদা প্রভৃতি সকল আশীর্বাদ তারক দাদা প্রভৃতি সকলকে দিবে। তোমার আমার এই কটি উপদেশ দিবার কারণ হচ্ছে যে তোমাতে অর্গানাইজেশনাল পাওয়ার, আহ সংঘ সংগঠন ও পরিচালন শক্তি আছে, এ কথা ঠাকুর আমায় বললেন, কিন্তু এখনো ফুটে নাই, শীঘ্রই তার আশীর্বাদ ফুটবে। তুমি যে কিছুতেই সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়িয়ে ছাড়িতে চাও না, ইহা তাহার নির্দেশ, তবে ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ দুই হওয়া চাই। দুটি উপদেশ তিনি দিচ্ছেন, অনেকগুলি দিচ্ছেন, আমরা প্রথম দুটি একটু পড়ি। অ্যান্ড আই হ্যাভ টু সি যে তোমাদের ক্লাসটা কতটা অব্দি আছে, তো দেখা যায় যে কতটা আহ পারবো করতে। উম, আচ্ছা, so we have some time. uh, উম, just 1 minute. হুম। তো গভীর এবং উদার এই দুই হওয়া চাই। itself it's a very big something to invite for us, যে তাহার ইহাই তাহার নির্দেশ, তবে ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ দুই হওয়া চাই। এ জগতে যে ত্রিবিধ দুঃখ আছে, সর্বশাস্ত্রের সিদ্ধান্ত এই যে তাহা নৈসর্গিক, ন্যাচারাল নহে, অতএব অপনেয়। বুদ্ধ অবতারে প্রভু বলেছেন যে এই আধি ভৌতিক দুঃখের কারণ জাতি, অর্থাৎ জন্মগত বা গুণগত বা ধনগত সর্বপ্রকার জাতি এই দুঃখের কারণ। আত্মাতে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ বর্ণাশ্রমাদি ভাব নাই, এবং যে প্রকার পঙ্ক দ্বারা পঙ্ক ধৌত হয় না, সেই প্রকার ভেদ বুদ্ধি দ্বারা অভেদ সাধন হয় না, সম্ভব নয়। তিনি বলছেন যে যেভাবে পাঁক দ্বারা পাপকে ধোয়া যায় না, সেইভাবে ভেদ বুদ্ধি দ্বারা অভেদ সাধনা সম্ভব নয়। তার মানে যে আমরা এটাকে এইভাবে নিতে পারি যে উই মাস্ট লুক আউট ourselves and to others as very similar kind of human beings. স্বামীজি কিন্তু এটা পরিষ্কার বলছেন যে প্রত্যেকের মধ্যে এভরিবডি ইজ পোটেনশিয়ালি ডিভাইন, এভরিবডি, and everybody is just like me and myself only. That was his most central piece, preaching all over his life. That is something that is there. যদি তোমরা যত পড়বে, তোমরা স্বামীজিকে এই জিনিসটি দেখতে পারবে যে তিনি বারবার মানুষের কথা বলছেন এবং বলছেন যে এভরিবডি ইজ পোটেনশিয়ালি ডিভাইন, therefore I am also potentially divine, and therefore I can look at everyone with same sort of compassion. এটাই কিন্তু সেবার মূল মন্ত্র স্বামীজির বা রামকৃষ্ণ মিশনের। uh, and I think it is something that very evident when we read Swami Vivekananda. কৃষ্ণাবতারে বলেছেন যে সর্বপ্রকার দুঃখের কারণ হলো অবিদ্যা। নিষ্কর্ম দ্বারা চিত্তশুদ্ধি হয়, নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধি হয়, কিন্তু কিং কর্মটি ইত্যাদি, মানে কোনটি কর্ম কোনটি অকর্ম, এই বিষয়ে জ্ঞানীরাও মোহিত হন। যে কর্মের দ্বারা আত্মভাবের বিকাশ হয় তাহাই কর্ম, যার দ্বারা আত্মভাবের বিকাশ মানে বিনাশ হয় তাহাই অকর্ম। তো তিনি কি বলছেন যে যা আত্মভাবের বিকাশ হয় তাহাই কর্ম, আর যাতে আত্মভাবের বিকাশ হয় না বা অনাত্মভাবের বিকাশ হয় তাহাই অকর্ম। So that which enhances ourselves in every way, emotionally, physically, intellectually, that is the duty of art to do. That which does not do so, we must leave. It is also very important for us, the students also, because এখনকার, especially today, we are wasting lot of our time in mobile phones, in watching unnecessary stuff, uh, and that is a very big problem. Therefore we are not being able to concentrate. আমরা এখন আর কনসেন্ট্রেট করতে পারছি না, আমাদের স্ক্রিন টাইম আমাদের কনসেন্ট্রেশন টাইম হচ্ছে অনেক বেশি হয়ে গেছে।
আমরা ফোনের দিকে অচিরেই কনসেন্ট্রেট করে বসে থাকি, বিকজ ইট গিভস আস আ ভেরি ভেরি ইন্টেন্সিভ ডোপামিন রাশ। তোমরা যখন একটু পরবর্তীকালে যখন বায়োলজি পড়বে তোমরা তখন বুঝতে পারবে যে আমাদের ব্রেনে না বিভিন্ন রকমের কেমিক্যালস তো মানে ক্ষরণ হচ্ছে সব। কিছু কিছু কেমিক্যাল ক্ষরণ হলে আমাদের ঘুম আসে, আমাদের একটু একটু পিসফুল লাগে, প্লেজার ফিল। কিছু কিছুতে একটু রাগ হয়, একটু দেজ, একটু টেনশন হয়। আর কিছু কিছু হরমোনস, মানে কিছু কিছু কেমিক্যালস উই ফিল সাম গুড প্লেজার, সাম ভেরি, মানে একটা বলে না, একটা কথা আছে না, একটা কিক ফিল হয়, একটা ভালো লাগে। কনস্ট্যান্টলি সেটা পেতে আমাদের ইচ্ছে করে। এইটা এরকম একটি কেমিক্যাল হলো ডোপামিন। আমাদের এখন গোটা জীবনটাই ডোপামিন কেন্দ্রিক হয়ে গেছে। তার জন্য আমাদের সবসময় কিছু না কিছু একটা নতুন চাই, নতুন 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 কিছু একটা ইয়ে চাই। সো দ্যাট therefore we cannot focus in essential key things, and it's a very big problem, not for the students, for everyone today. But because you people are studying from Vivekananda in this class, তো স্বামীজি যেটা বলছেন যে যা কিছু আত্মবিকাশে সহায়ক হয় দ্যাট ইজ কর্ম, যার দ্বারা সেটা হয় না বা অনাত্ম ভাবের বিকাশ হয় তাই অকর্ম। ইট ইজ অ্যাবসলিউটলি সিম্পল। সো দ্যাট ইজ উইচ ইজ নট ইনরিচিং ইউ ইন এনি ওয়েজ, ইউ মাস্ট লিভ ইট। তার জন্য আমরা বারবার এখান থেকে বলি যে তোমরা একটু স্বামীজিকে পড়ো নিজেরা। ইভেন ইফ you people come to this class and tell me যে আমরা এই জিনিসটা পড়েছি, I will be very happy if someday you people come and say এই জায়গাটা আমরা পড়েছি, এইখানে আমরা এইটা পড়লাম, I might ask you people to describe it in your language. We always encourage you to read Swami Vivekananda, because at the end of the day it is going to make you profit, and that is for sure. এতএব ব্যক্তিগত, দেশগত, কালগত কর্মবন্ধের কর্ম অকর্মের সাধন যজ্ঞাদি প্রাচীন কালে উপযুক্ত ছিল, তথা যাত্রাদি কর্ম আধুনিক সময়ের জন্য তাহার নয়। তো দেখো 5 নম্বরে স্বামীজি বলছেন যে অথবা ব্যক্তিগত কর্ম, কালগত কর্ম এবং দেশগত কর্মের সাধন সেটা করতে হবে। এবং দ্বিতীয় বলছেন যে প্রাচীনকালে একটা সময় যজ্ঞাদি খুব উপযুক্ত ছিল। They didn't have the technology, they didn't have other means of doing things, they didn't have the other means of doing business, they were very much dependent to the nature and its all its powers. It is not so now. We have different things, we can choose. We have a very evolved brain actually, that is somehow is conditioned in such a way that we don't use it. এটা হয়ে গেছে এখন, তার জন্য আমাদেরকে এখন ওই 30 সেকেন্ড 50 সেকেন্ডে রিলে ফাঁসিয়ে ফেলা হচ্ছে। এটা নিয়ে আমরা একদিন একটা এক্সটেন্সিভলি আলাদা করে ক্লাস করব যে কিভাবে নিজেদেরকে মানে মানে এই যে ডোপামিন ডিটক্স করা যায়, কিভাবে ফোনের যে আননেসেসারি একটা আমরা টাইম লস করছি সেটা থেকে বাঁচা যায়। It is so important for us today. It is so important for us today. Otherwise, concentration levels have gone just absolutely, I mean, it's just horrible. আহ 7, শ্রীরামকৃষ্ণ অবতারে জন্ম হইতেই সত্য জগৎ হয়েছে। রামকৃষ্ণ অবতারে জ্ঞান রূপ অসি দ্বারা নাস্তিকতা রূপ ধ্বংস করা হইবে এবং ভক্তি ও প্রেমের দ্বারা সমস্ত জগৎ একীভূত হইবে। অপিচ ও অবতারের রজগুণ অর্থাৎ যশাদির আকাঙ্ক্ষা, নাম যশাদির আকাঙ্ক্ষা একেবারেই নেই, অর্থাৎ যে তাহার উপদেশ গ্রহণ করবে সেই ধন্য, তাহাকে মনে করে ভালো। প্রাচীন কালে বা আধুনিক কালে সাম্প্রদায়িকেরা ভুল করে নাই, দে হ্যাভ ডান ওয়েল বাট দে মাস্ট ডু বেটার। কল্যাণ তরতম পত্রাবলী। 10, অতএব যেখানে তাহারা আছে সেখানেই আহ গ্রহণ করতে হইবে এবং কাহারও ভাবে ব্যাঘাত না করিয়া উচ্চতর ভাবে আহ লইয়া যাইতে হইবে, তথা সামাজিক অবস্থা মধ্যে যাহা আছে তাহা উত্তম কিন্তু উৎকৃষ্টতম করিতে হইবে। জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই, এ পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়।
সেই জন্যই রামকৃষ্ণ অবতারের স্ত্রী গ্রহ বরণ করে এবং এই জন্য সো ইউ ক্যান সি বাই অল দিস স্টেটমেন্টস স্বামীজি ইজ সেইং সামথিং ভেরি প্রোফাউন্ড। তিনি বারবার বলছেন যে কারোর ভাবে আঘাত করা চলবে না, স্ত্রী জাতিকে আরো বেশি উন্নততর করতে হবে, তাদেরকে আরো বেশি সুযোগ সুবিধা করে দিতে হবে, যারা পিছিয়ে আছেন তাদেরকে আরো বেশি করতে হবে। যোগ্য এই সমস্ত তো ঠিক আছে, বাট দে আর রাইট নাও দে আর নট মিনস অফ নোয়িং দ্য ওয়ার্ল্ড, দে আর নট দ্য টেকনোলজি, উই হ্যাভ বেটার টেকনোলজি টু। সো স্বামীজি কিন্তু সবসময় কতগুলো কথা বারবার বলছেন। এক হচ্ছে যুগোপযোগিতা, দুই হচ্ছে স্প্রেডিং নলেজ, স্প্রেডিং এডুকেশন, তিন হচ্ছে কিন্তু এই যে কারোর ভাবে আঘাত না করে, এই যে একটা একটা অত্যন্ত বেশি ইনক্লুসিভ স্ট্যান্স নেওয়া টুয়ার্ডস লাইফ, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারোরই ভাবে আঘাত না করা, এবং একটা অত্যন্ত মোরাল হাই গ্রাউন্ড থেকে আমরা যদি একটু বিচার করি, তো স্বামীজি যেটা বলছেন অ্যাকচুয়ালি দ্যাট ইজ দি মোস্ট নিড অফ টুডে, যে একটা অত্যন্ত ইনক্লুসিভ আউটলুক রেখে সবাইকে নিয়ে সবার মধ্যে থেকে কাজ করা। কিরকম কাজ করা? যা আত্মবিকাশ করে, যা এনিথিং দ্যাট এনরিচেস মি, অ্যান্ড স্ট্রাইভিং টুয়ার্ডস দ্যাট রিলেন্টলেসলি। যেটা আমরা প্রথমেই বললাম যে স্বামীজি রিলেন্টলেসলি কাজ করে গেছেন, রিলেন্টলেসলি হি হ্যাজ ট্রাইড হিজ লেভেল বেস্ট, and for that only he has reached wherever he has reached. That is where Ramakrishna Mission has accomplished a lot of things that were incomprehensible, that were unimaginable in the very first few years of its inception. So these are very truths that are in front of us. আমাদের মধ্যেও আমরা যদি খুঁজে দেখি, তোমাদের লোকালিটির মধ্যেও তোমরা যদি খুঁজে দেখো, এরকম তোমরা উদাহরণ ঝুড়ি ঝুড়ি পাবে, যে এখানে মানুষ নিজেকে উন্নততর করেছে এবং উন্নতির দিকে নিয়ে গেছে। তো এই ব্যাপারগুলোই অ্যাকচুয়ালি আমরা বারবার খুঁজে ফিরে পাবো আহ ইন ইন রামকৃষ্ণ, ইন স্বামী বিবেকানন্দ। কাহারও সহিত বিবাদ বিতর্কের আবশ্যক নাই। তোমার যাহা শিখাইবার আছে শিখাও, অন্যের আহ, খবরে আবশ্যক নাই। গিভ ইউর মেসেজ, লিভ আদার্স টু দেয়ার ওন থটস। সত্যমেব জয়তে না নূতম, তদা কিম বিবাদেন। সত্যেরই জয় হয়, মিথ্যার কখনো হয় না। তবে বিবাদের প্রয়োজন কি? এখন তোমাকে কিছু বিষয় আহ, কার্য শিখাই। প্রথমত, যখন আমাকে বা অন্য কাউকে পত্র লিখিবে, এই জায়গাটা একটু শোনো, খুব ইন্টারেস্টিং। লিখিবে, তাহাদের পূর্বপত্র পাঠ করিয়া সকল প্রশ্নের উত্তর দিবে, বাজে খবর দিবে না, গম্ভীর ভাব রাখিতে হইবে, আহ বাল্য গম্ভীর্য মিশ্রিত করিবে, সকলকে সহিত মিলিয়া চলিবে, অহংকার ভাব দূর করিবে, সম্প্রদায় বুদ্ধি বিহীন হইবে, বৃথা তর্ক মহাপাপ। ম্যাক্স মুলার তোমাদের এক পত্র পাঠাইয়াছেন, তাহাকে বিনয়পূর্বক উত্তর দিয়াছ কিনা এ কথা লিখো নাই। আমি কাহাকে টাকা পাঠাইব তাহা লিখো নাই। কেমন করিয়া পাঠাইব, প্রায় 1.5 মাস একখানা পত্র আসে, 1.5 মাসে একখানা পত্র আসে, ভুল শুধরাইতে 3 মাস লাগে। এই কথা সদা মনে রাখিবে। সারদা পত্রে অবগত হইলাম না, আহ আমাকে যীশু খ্রিস্টাদি সহিত তুলনা করিয়েছে। ও সকল আমাদের দেশে ভালো বটে, কিন্তু এদেশে ছাপা ইয়া পাঠাইলে আমার অপমানের সম্ভাবনা। অর্থাৎ আমি কাহারও ভাবে ব্যাঘাত করি না, আমি কি মিশনারি? আহ যদি কালি ওই সকল কাগজে এতদ্দেশে না পাঠাইতে থাকে, তাহা হইলে পাঠাইতে নিষেধ করবে। কেবল অ্যাড্রেস পাঠাইলেই যথেষ্ট, প্রসিডিংস এর কোনো আবশ্যকতা নেই। এক্ষণে এদেশে অনেক গণ্যমান্য নয়। সো ইউ ক্যান সি স্বামীজি ইজ অলসো ভেরি প্র্যাগম্যাটিক। তিনি বলছেন যে একটি চিঠি আসতে 3 মাস সময়, 1.5 মাস সময় লাগে, সেটা যদি আমি কারেকশন করি 3 মাস। সো বি প্র্যাগম্যাটিক ইন হোয়াট ইউ ডু। স্বামীজির মধ্যে তোমরা সবই পাচ্ছ, মোরাল হাই গ্রাউন্ডসও পাচ্ছ, অ্যান্ড এক্সট্রিমলি প্র্যাগমেটিক পার্সন পাচ্ছ।
I hope this was good for this class, and I believe, I have confidence in you people that you people will read Swami Vivekananda, and that will benefit you all people. Thank you so much.